ওকে, এখন দেখো দেখি আমরা গুরুত্বপূর্ণ 5টা স্পেশাল ফ্রেজ পড়বো। হোয়াট ইফ অর্থটা হচ্ছে কেমন হবে যদি, কেমন হতো যদি। ঠিক আছে, যেমন আমি যদি বলি হোয়াট ইফ মাই পেন রানস আউট, কেমন হবে যদি আমার কলমের কালি ফুরিয়ে যায়। হোয়াট ইফ হি মিসেস দ্য বাস, কেমন হবে যদি সে বাসটা মিস করে ফেলে। ঠিক আছে, তো এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। উড ইউ মাইন্ড হচ্ছে মূলত অনুরোধ অর্থে বসে, যেমন উড ইউ মাইন্ড কামিং হিয়ার, কিছু মনে না করলে এখানে আসবে। এখন বলো দেখি, কিছু মনে না করলে ওখানে যাবে, কি হবে? উড ইউ মাইন্ড গোয়িং দেয়ার, কিছু মনে না করলে আমাকে সাহায্য করবে। উড ইউ মাইন্ড হেল্পিং মি, কিছু মনে না করলে আমাকে এক গ্লাস পানি দিবে। উড ইউ মাইন্ড গিভিং মি আ গ্লাস অফ ওয়াটার, যদি বলা হয় কিছু মনে না করলে আমার বাক্সটি বহন করবে। উড ইউ মাইন্ড ক্যারিং মাই বক্স, তাহলে দেখো দেখি, উড ইউ মাইন্ড ক্যারিং মাই বক্স, ঠিক আছে কি? আচ্ছা, এদিকে তাকাও। হোয়াটস ইট লাইক অর্থটা কি বলো? কেমন লাগে। ঠিক আছে, অর্থাৎ নতুন কোনো অভিজ্ঞতার ক্ষেত্রে এটা বসে। কেউ একজন প্লেনে ভ্রমণ করে আসছে, তুমি তাকে বললা আচ্ছা আকাশে উঠতে কেমন লাগে, ইংরেজি কি হবে? হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই। একটা জিনিস স্পষ্ট মনে রাখবে, উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক, এরপরে ডাইরেক্ট কি হবে বলো দেখি? V4, তার মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে কি? যদি বলা হয় এই খাবারটা খেতে কেমন লাগে, হোয়াটস ইট লাইক ইটিং দিস ফুড। ঠিক আছে কি? যদি বলা হয় ইংরেজি পড়াইতে কেমন লাগে, হোয়াটস ইট লাইক টিচিং ইংলিশ, হোয়াটস ইট লাইক টিচিং ইংলিশ। ঠিক আছে, সাগরে সাঁতার কাটতে কেমন লাগে, হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি। ঠিক আছে, রোদে কাজ করতে কেমন লাগে, হোয়াটস ইট লাইক ওয়ার্কিং ইন দ্য সান। ঠিক আছে, বৃষ্টিতে ফুটবল খেলতে কেমন লাগে, হোয়াটস ইট লাইক প্লেইং ফুটবল ইন দ্য রেইন। কি বলছি বলো দেখি? হোয়াটস ইট লাইক প্লেইং ফুটবল ইন দ্য রেইন। তারপরে খেয়াল করে দেখো, হোয়াটস ডট ডট শুধু লাইক, এখানকার শব্দটা কি বলো দেখি? শুধু লাইক যখনই থাকবে তাহলে বুঝবা ব্যাপারটা অদৃশ্য। যেমন আমি বললাম আমার বাবা খুব রাগী, তোমার বাবা কেমন? তাহলে রাগী বা রাগ নাই, দয়ালু, এই যে যে কোয়ালিটিগুলো, এগুলো হচ্ছে ফিল করার বিষয়, এটা কিন্তু দেখার বিষয় নয়। তাহলে সেক্ষেত্রে কি হবে? মাই ফাদার ইজ ভেরি অ্যাংরি, হোয়াটস ইয়োর ফাদার লাইক, তোমার বাবা কেমন? বুঝতে পেরেছো? তুমি বললা যে মাই পিলো ইজ ভেরি সফট, আমার বালিশটা খুব নরম, হোয়াটস ইয়োর পিলো লাইক। শ্রাবণ, হোয়াটস ইয়োর পিলো লাইক বাংলা কি? তোমার বালিশটা কেমন। ঠিক আছে কি? আচ্ছা, এখন আমি বললাম যে মাই পেন ইজ ডিউরেবল, আমার কলমটা টেকসই, হোয়াটস ইয়োর পেন লাইক, তোমার কলমটা কেমন। এখানে কলমের সৌন্দর্য বোঝানো হয়নি, কি বোঝানো হয়েছে বলো দেখি? এমন একটা কোয়ালিটি যেটা দেখা যায় না। ঠিক আছে কি? এখন তুমি বললা যে মাই ইংলিশ টিচার ইজ ভেরি কাইন্ড, হোয়াটস ইয়োর ইংলিশ টিচার লাইক, তোমার ইংরেজি শিক্ষক কেমন। তাহলে এখানে নিশ্চয়ই তার কোনো দৃশ্যমান গুণ বোঝানো হয়নি, যেটা হচ্ছে কি অদৃশ্য, ফিল করার মতো বিষয়। ঠিক আছে কি? এদিকে তাকাও। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, যখনই দেখবা যে লুক লাইক আছে তাহলে নিশ্চয়ই এটা দৃশ্যমান কোনো একটা বিষয় বোঝাবে। যদি আমি বলি যে তোমার গ্রামটি দেখতে কেমন, হোয়াট ডাজ ইয়োর ভিলেজ লুক লাইক, তোমার ভাই দেখতে কেমন, হোয়াট ডাজ ইয়োর ব্রাদার লুক লাইক, দেখতে কেমন বলছি কিন্তু আমি। ঠিক আছে, এখন বলো দেখি, আমি কখনো ময়ূর দেখিনি, একটা ময়ূর দেখতে কেমন, আই হ্যাভ নেভার সিন আ পিকক। আবার বলো, কি বলছি? আই হ্যাভ নেভার সিন আ পিকক, হোয়াট ডাজ আ পিকক লুক লাইক। ঠিক আছে কি? এখন যদি আমি বলি যে কিং কোবরা দেখতে কেমন, বলো দেখি লিমন, হোয়াট ডাজ আ কিং কোবরা লুক লাইক। ঠিক আছে,
এখন যদি বলি আমার দেশটা খুব ছোট, তোমার দেশটা দেখতে কেমন? মাই কান্ট্রি ইজ ভেরি স্মল। হোয়াট ডাজ ইয়োর কান্ট্রি লুক লাইক? ঠিক আছে কি? আচ্ছা, তুমি বললা যে তোমার ক্লাসরুমটি দেখতে কেমন, কি হবে বলো? হোয়াট ডাজ ইয়োর ক্লাসরুম লুক লাইক? ঠিক আছে কি? আচ্ছা, গুড। যে পাঁচটা করতে দেওয়া হয়েছিল এখন তুমি মিলিয়ে নিবে। দেখো, ড্যাশ ইউজিং দিস এক্সপেন্সিভ পেন, এই দামি কলমটা ব্যবহার করতে কেমন লাগে? তাহলে কেমন লাগে ইংরেজি কি ছিল? কি ছিল বলো দেখি? হোয়াটস ইট লাইক। কি হবে বলো দেখি? হোয়াটস ইট লাইক। এটা আমরা কোথায় ব্যবহার করব? যে আগে আমার দ্বারা এটা ঘটে নাই, অভিজ্ঞতা আমার নাই, আমি নতুন করে অভিজ্ঞতা নিতে চাচ্ছি বা একটা আকাঙ্ক্ষা প্রকাশ করছি, এরকম ক্ষেত্রে হোয়াটস ইট লাইক ইউজিং দিস এক্সপেন্সিভ পেন, অর্থ কি হলো? এই দামি কলমটা ব্যবহার করতে কেমন লাগে। ঠিক আছে? তারপর দেখো, ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ আই ফিল সাফোকেটেড হিয়ার। সোমা কি হবে এটা বলো দেখি? কি হবে এখানে বলো? উড ইউ মাইন্ড হবে। কেন উড ইউ মাইন্ড হবে? অনুরোধ বোঝাচ্ছে। দেখো, আই ফিল সাফোকেটেড হিয়ার, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, কিছু মনে না করলে জানালাগুলো খুলে দিবেন। ঠিক আছে? তারপরে খেয়াল করে দেখো, ড্যাশ ইয়োর মাদার ড্যাশ, এখানে মায়ের সৌন্দর্য বোঝাচ্ছে নাকি হচ্ছে অন্য কোনো কোয়ালিটি বোঝাচ্ছে? এটা আমরা বুঝবো কিভাবে বলো দেখি? মাই মম ইজ ভেরি কাইন্ড। কেউ একজন দয়ালু এটা দেখার বিষয় নয়, এটা ফিল করার বিষয়। ঠিক আছে? অদৃশ্য একটা কোয়ালিটি বোঝাচ্ছে। তাই আমরা কি লিখবো এখানে? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক নাকি হোয়াটস ডট ডট লাইক? হোয়াটস ডট ডট লাইক লিখবো। তাহলে এখানে কি লিখবো? হোয়াটস ইয়োর মাদার লাইক। ঠিক আছে? অবহেলা করবে না, দেখবে এটাই গিয়ে ভুল করে আসছো, আর একটা ভুল করলে দুইটা ভুল হয়ে যায়। ঠিক আছে? তারপরে খেয়াল করে দেখো, ড্যাশ আ ক্যামেল ড্যাশ আই হ্যাভ নেভার সিন ইট, আমি কখনো এটা দেখিনি। ঠিক আছে? উটের ব্যাপারে অনেক কিছু শুনেছি কিন্তু উট আমি দেখিনি। তাহলে এখানে কি বলা হচ্ছে বলো দেখি? একটা উট দেখতে কেমন? কি হবে শ্রাবণ? একটা উট দেখতে কেমন? তাহলে হোয়াট ডাজ, কি হবে এখানে বলো দেখি? হোয়াট ডাজ আ ক্যামেল লুক লাইক। ঠিক আছে কি? হোয়াট ডাজ আ ক্যামেল লুক লাইক। তারপর দেখো, দ্য এক্সাম স্টার্টেড অন টাইম, পরীক্ষা যথাসময়ে শুরু হয়েছিল বা একদম ঠিক সময়ে শুরু হয়েছিল। ড্যাশ আই মিসড দ্য বাস, কেমন হতো যদি আমি বাসটি মিস করতাম? তাহলে খেয়াল করে দেখো, এটা একটা আতঙ্কের বিষয় এখানে। তাহলে হোয়াট ইফ, এ বলো দেখি? হোয়াট ইফ আই মিসড দ্য বাস। ঠিক আছে কি? এখন আমি যাকে যে বাক্যটা জিজ্ঞেস করব তুমি সাথে সাথে বলে ফেলবে, অন্যরা এই এক্সাম্পলটা লিখে ফেলবে। বুঝতে পেরেছো? তোমার দোলা ভাই দেখতে কেমন? What does your brother-in-law look like? হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ইন ল লুক লাইক। চমৎকার। তোমার গ্রামটি দেখতে কেমন? What does your village look like? চমৎকার। তোমার ফুল বাগানটি দেখতে কেমন? What does your flower garden look like? এক্সেলেন্ট। কেমন হবে যদি তোমার ভাই দেরিতে আসে? What if your brother comes late? এক্সেলেন্ট। কেমন হবে যদি তোমার কলমের কালি ফুরিয়ে যায়? What if your pen running out? হোয়াট ইফ ইয়োর পেন Running out. রানস আউট। Runs out. আমরা জানি রান আউট মানে হচ্ছে কালি ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে কেমন হবে যদি তোমার কলমের কালি ফুরিয়ে যায়, কি হবে? What if your pen runs out? এক্সেলেন্ট। এখন বলো দেখি, কেমন হবে যদি ছেলেটা আর না আসে? What if the boy never comes here? কামস ব্যাক বা রিটার্নস। ঠিক আছে? হোয়াট ইফ দ্য বয় নেভার রিটার্নস। মনে করো কোন একটা ছেলেকে তুমি 1000 টাকা দিয়ে বললা আমার জন্য 1 কেজি ফল কিনে নিয়ে আসো। ঠিক আছে? ছেলেটাকে তুমি চিনো না, তোমাকে রিক্সাওয়ালা বলছে হোয়াট ইফ দ্য বয় নেভার রিটার্নস, কেমন হবে যদি ছেলেটি আর ফিরে না আসে? ঠিক আছে? থ্যাংক ইউ।
কিছু মনে না করলে আমার গাড়িটা মেরামত করে দিবেন? Would you mind repairing my car? এক্সেলেন্ট। কিছু মনে না করলে আরেকটু জোরে কথা বলবেন? Would you mind speaking more loudly? উড ইউ মাইন্ড স্পিকিং মোর লাউডলি? ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে বলো দেখি কেমন লাগে, এটার ইংরেজি কি? What's it like? এরপরে কি হবে? V4 মানে ভার্বের সাথে ing. এক্সেলেন্ট। কেমন লাগে ইংরেজি কি? What's it like? হোয়াটস ইট লাইক এর পরে কি হবে? V4 ভার্বের সাথে ing হবে। আচ্ছা, গুড। এখন বলো দেখি রোদে সাইকেল চালাইতে কেমন লাগে? What's it like riding cycle in the sun? বলো দেখি মেয়েদেরকে শাস্তি দিতে কেমন লাগে? What's it like punishing the girls? গুড। এখন বলো দেখি একজন অপরিচিত মানুষকে সাহায্য করতে কেমন লাগে? What's it like helping an unknown person? হেল্পিং অ্যান আননোন পারসন। আমরা এটাও বলতে পারি হোয়াটস ইট লাইক হেল্পিং আ স্ট্রেঞ্জার। ঠিক আছে, আচ্ছা, গুড। এখন বলো দেখি এই বইটা পড়তে কেমন লাগে? What's it like reading this book? হোয়াটস ইট লাইক রিডিং দিস বুক। ঠিক আছে, আচ্ছা, ফাইন। এখন বলো দেখি একজন নির্দয় বসের আন্ডারে কাজ করতে কেমন লাগে? What's it like working under a merciless boss? এখন বলো দেখি ইংরেজি পড়াইতে কেমন লাগে? What's it like teaching English? গুড। ইংরেজিতে কথা বলতে কেমন লাগে? What's it like speaking English? হোয়াটস ইট লাইক স্পিকিং ইংলিশ। ঠিক আছে, ইন্ডিয়ান সিরিয়াল দেখতে কেমন লাগে? What's it like watching the Indian serials?